হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজ আমি নিয়ে চলে এসেছি আরও একটা নতুন ব্লগের মাধ্যমে শেয়ার করতে চলেছি আমি আজকে কি রান্না করছি। আজ আমি রান্না করছি এগ ফ্রাইড রাইস। তো এগ ফ্রাইড রাইস বানাতে গেলে কি কি লাগে সেটা সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, আর আমি করে বানাচ্ছি সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। চলো বন্ধুরা, ভান্ডা বকে পুরো ভিডিওটা শুরু করে দেওয়া যায়। ফার্স্টে নিয়ে নিতে হবে বাসমতি রাইস। তো আমি এই কাপ মেপে চাল নিয়েছিলাম 4 কাপ। তারপর চালগুলোকে ভালোভাবে হালকা হাতে ধুয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমার কিন্তু এদিকে চাল ধোয়া রেডি। তারপর আমি বসিয়ে নিয়েছিলাম হাঁড়ির মধ্যে আধারি জল নিয়ে, তার মধ্যে দিয়ে দিলাম তেজপাতা, গোটা গরম মশলা। তারপরে জলের মধ্যে দিয়ে দিলাম সাদা তেল। সাদা তেল দেওয়ার কারণ হলো একটাই, যাতে ভাতগুলো যখন হবে তাতে একটা আরেকটা গায়ে লেগে না যায়, তার জন্য দিয়ে দিলাম সাদা তেল। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। তারপর ঢাকা দিয়ে দিলাম জলটা গরম হয়ে যাওয়ার জন্য। জলটা গরম হয়ে যাওয়ার পর জলের মধ্যে ধুয়ে রাখা চালগুলো আস্তে আস্তে ছেড়ে দিলাম। তারপর ভালোভাবে জলটার সাথে চালটা ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। তো তারপরে এখন ভাতটা হোক, তখনকে আমরা সবজিগুলো কেটে নিই। তো আনাজের মধ্যে আমার আছে ক্যাপসিকাম, আদা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, মটরশুঁটি, বিনস আর গাজর। তো বন্ধুরা দেখতেই পারছো, কথা বলতে বলতে কিন্তু আমাদের আনাজগুলো কাটাও রেডি। তো কাটতে কাটতে দেখলাম ওইদিকে ভাতও হয়ে গেছে। তো ভাত কিন্তু 90% মতো করে নিতে হবে। তো ভাতগুলো এভাবে একটা পেপার কাগজের মধ্যে দিয়ে মিলে নিয়েছিলাম, যাতে জলটা শুকিয়ে যায় আর ভাতগুলো ঝুরঝুরে হয়ে যায়। তো পেপার কাগজ থেকে হালকা হাতে তেল দিয়ে দিয়ে তুলে নিয়েছিলাম থালার মধ্যে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, কি সুন্দর ঝুরঝুরে ভাত হয়ে গেছে। তো এরপরে তো আমি বানাবো এগ ফ্রাইড রাইস। তো বানানোর জন্য আমি কড়াই দিয়ে দিলাম সামান্য পরিমাণে সর্ষের তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম ডিমটা। তো ডিমটা এভাবে ঝুরি ভাজা করে নিতে হবে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমাদের কিন্তু ডিমটা ঝুরি ভাজা হয়ে গেছে। তো এরপরে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছিলাম ঘি। তো সেটা আমি দেখাতে পারিনি। ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম কাজু আর কিশমিশ। কাজু আর কিশমিশটা ভালোভাবে ভেজে নিতে হবে। তো আমি ভেজে তুলে নিয়েছিলাম। তারপরে দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো ঘি আর সামান্য পরিমাণে সাদা তেল। তো তোমাদের যেরকম পরিমাণ লাগবে তোমরা সেটা দেবে। আর আমি দেওয়াটা দেখাতে পারিনি, কারণ প্রচণ্ড পরিমাণে কড়াইটা গরম হয়ে গিয়েছিল, তাই জলদি দিয়ে দিয়েছিলাম, ভিডিও বানানো হয়নি। তারপরে দিয়ে দিয়েছিলাম আদা কুচি। আদা কুচিটা ভালোভাবে ভেজে নিতে হবে, নাহলে কাঁচা আদার গন্ধ ছাড়বে। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ। এইভাবে এক এক করে সব আনাজগুলোকে ভেজে নিতে হবে। মিডিয়াম আঁচে কিন্তু আনাজগুলোকে ভাজতে হবে। আনাজগুলো কিন্তু খুব বেশি ভাজা চলবে না। তো এরপর আমি দিয়ে দিয়েছিলাম বিনস কুচি। তো তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি কিন্তু সবই তোমাদের বলে দিচ্ছি। তোমরা কিন্তু চাইলে বাড়িতে এত সুন্দর রেসিপিটা বানিয়ে খেতেই পারো। তো এরপর আমি দিয়ে দিলাম গাজর কুচি। তো দেখতে থাকো, আমি কিন্তু আস্তে আস্তে আনাজগুলো সবই দিয়ে দেব আর হালকা হাতে ফ্রাই করে নেব। তো সব আনাজগুলো দিয়ে দেওয়ার পর এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। তো এবারে লবণটা ভালোভাবে আনাজগুলোর সাথে মিশিয়ে নিতে হবে। তো আমাদের লবণটা মেশানো হয়ে গেছে। এরপর কিন্তু আমি দিয়ে দেব পরিমাণ মতো চিনি। তো তোমরা চিনিটা মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে পরেও দিতে পারো। আমরা আসলে মিষ্টি খাবো না বলে ভেবেছিলাম, কিন্তু ভাবলাম হালকা পরিমাণে মিষ্টি হলে হয়তো খেতে ভালো লাগবে। তার জন্যে আমরা তখন আর চিনিটা না গুঁড়িয়ে আমরা এভাবে আনাজের মধ্যে গোটায় দিয়ে দিয়েছিলাম। তো
তো তোমরা চাইলে কিন্তু চিনিটাকে মিক্সার গ্রাইন্ডারে গুঁড়িয়ে পরে দেবে। তো আমাদের আনাজগুলো ভাজা হয়ে যায়। তো তারপর আমি আস্তে আস্তে ভাতগুলো দিতে থাকি আনাজের মধ্যে। সব ভাত যদি এভাবে আনাজের মধ্যে ঢেলে দিই তাহলে কি হবে, ভাতগুলো ভেঙে যেতে পারে, তাতে কি হবে এক জায়গায় লেগে যেতে পারে। তার জন্য এভাবে সামান্য পরিমাণে করে ভাত নিয়ে নিয়ে আনাজের মধ্যে দিয়ে দিয়ে মিশিয়ে নেবে, তাতে তোমাদের ভাতগুলো ভাঙবেও না আর ফ্রায়েড রাইসটা খুব ভালো হবে। তো আমার তো সব আনাজের সাথে ভাতগুলো মেশানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো এরপর আমি ভেজে রাখা কাজু আর কিশমিশগুলো তার মধ্যে দিয়ে দিলাম। তারপর আস্তে আস্তে নেড়ে নিলাম, তাতে কাজু আর কিশমিশটা ভাতের মধ্যে যেন মিশে যায়। তো তারপর আমরা দিয়ে দিলাম ভেজে রাখা ডিমের ঝুড়িগুলো। তো ডিমের ঝুড়ি দিয়ে দেওয়া হয়ে যাওয়ার পর তো এরপর ভালোভাবে হালকা হাতে ভাতগুলোর সাথে ডিমের ঝুড়িগুলো মিশিয়ে নিতে হবে। তো আমার তো এদিকে মেশানো হয়ে গেছে। তো তারপর আমি দিয়ে দিলাম পরিমাণ মতো গোলমরিচ গুঁড়ো, তারপরে ভালোভাবে মিশিয়ে নিলাম ভাতের সাথে। তো এদিকে আমার রেডি হয়ে গেছে এগ ফ্রায়েড রাইস। তো তোমাদের যদি রেসিপিটি ভালো লেগে থাকে তোমরা কিন্তু এইভাবে ঝটপট বাড়িতে বানিয়ে খেতেই পারো। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তোমার জন্য টাটা বন্ধুরা, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।